নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজ বানাবো ডিমের রেজালা। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে গরম হতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়ে মধ্যিখান থেকে কেটে রেখে দিয়েছি। আর মশলা হিসেবে আদা, রসুন, পেঁয়াজের পেস্ট, আর এদিকে নিয়েছি চীনাবাদাম, সাদা তিল আর পোস্ত, দুটো লঙ্কা। এই সাদা তিল, পোস্ত, দুটো লঙ্কা, লঙ্কা দুটো রেখে দেবো। আর এই সাদা তিল, পোস্ত আর চীনাবাদামটাকে আমি একটু বেটে নেব। প্রথমে আমি তেলের ওপরে এই ডিমগুলো হালকা করে ভেজে নেব। প্রথমে উল্টো দিক দিয়ে দেবো, আস্তে আস্তে ভাজা হয়ে গেলে, দেখুন ভাজা হয়ে গেছে। এবার ভাজা হয়ে গেলে এগুলো আমি এবার আস্তে আস্তে তুলে নেব। তুলে নেবার পর আমার ফ্রাই প্যানে যেটুকু তেল থাকবে ওর মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দেব, আর দেব দুটো কাঁচা লঙ্কা। ওটা দেবার পর যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি প্রথমে দেব আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা। এই জিরেটা দিলে গন্ধটা খুব ভালো লাগে আমার, এই জন্য দিয়েছি। আর সবুজ আর লাল লঙ্কা দিয়েছি এই কারণে, ওটা দেখতে ভালো লাগবে বলে। যেহেতু আমি রেজালা করছি, আমি তো এটা মানে হলুদ ব্যবহার করছি না, ওই জন্য। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবো জলটা শুকিয়ে যাচ্ছে এবং একটা আদা রসুনের যে একটা গন্ধ বেরোয়, কাঁচা কাঁচা, সেই গন্ধটা চলে যাবে, তখন আমি তাতে আরেকটু জল দিয়ে খুব ভালো করে নাড়বো। নাড়ার পর আমি এতে একটু দেব জিরে গুঁড়ো, আর দেব নুন, আর দিয়ে ভালো করে এটা মেশাবো। মিশিয়ে তারপরে যখন দেখবো এটা বেশ ভালোভাবে মিশে গেছে, তখন কিন্তু আমি একটু জল দিয়ে দেবো। বড্ড শুকনো শুকনো হয়ে গেছে, একটু জল দিয়ে আবার নাড়তে থাকবো। কারণ আপনারা ভালো করেই দেখেছেন আমি কতটুকু তেল দিয়েছি, ওই তেল দিয়ে মধ্যেই আমি নাড়বো, মানে রান্নাটা পুরো কমপ্লিট করব। আমি আলাদা করে আর কোনো তেল দেব না। এবার আমি এর মধ্যে কি করব, যে পেস্টটা বানিয়েছি আগেই আপনাদের বললাম, ওই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এবার থালাটা একটু লেগে আছে, এর মধ্যে একটু জল দিয়ে সামান্য এটা ভালো করে মিশিয়ে দেব। শুধু আমাদের কাজ হচ্ছে মশলাগুলো ভালো করে কষা। মশলা যদি ভালো করে কষা হয় তাহলে রান্না এমনিই ভালো হয়ে যাবে। এবার এতে আমি একটু নুন দেব, আর স্বাদ মতো চিনি দেব, দিয়ে খুব ভালো করে এটা কষবো। কষতে কষতে যখন দেখুন কি সুন্দর দেখতে লাগছে না? এবার এর মধ্যে এইগুলো মিশিয়ে সামান্য জল দিয়ে, আর যে ডিমগুলো ভেজে রেখেছি ওই ডিমগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এতে একটু সামান্য জল দিই, কারণ একদম শুকনো শুকনো হয়ে গেছে। দিয়ে ডিমটা দিয়ে 2 মিনিট ফোটাবো। 2 মিনিট ফুটিয়ে আবার সেটাকে উল্টে দেব, দিলেই কিন্তু আমার রেজাল্ট হয়ে যাবে। এটা কিন্তু করতে বেশি সময় লাগে না, খুব কম সময়তেই হয়ে যায়। দেখুন আমি দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে উল্টে দেব। দিলে যখন জলটা একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখনই কিন্তু আমার এই রেজালাটা পুরো তৈরি হয়ে যাবে। এবার আমি এটা একটা বাটির মধ্যে আস্তে করে ঢেলে নেব। দেখুন দেখুন তো কেমন দেখতে হয়েছে। অবশ্যই বাড়িতে সবাই একবার করবেন, করে আমাকে জানাবেন যে কেমন খেতে হয়েছে। আর ভালো লাগলে একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আমার নমস্কার।